মাথার চুল ঝরে যাওয়া, মাথার চুল নতুন করে না গজানো, চুলে খুশকি, সব কিছু সমস্যার সমাধান কিন্তু আজ আমি আপনাদের করতে চলেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আর কোনো রান্নার ভিডিও না, আজ অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ চুলের সব রকমের সমস্যার সমাধান করে দিতে চলেছি। যদি আমার প্রতি ভালোবাসা আর বিশ্বাস থাকে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করে দেখতে থাকুন কিভাবে তৈরি করেছি আমার আজকের ঘরোয়া পদ্ধতিতে এই তেল। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর দেখে নিন চুলের সমস্যার সমাধান। দেখুন বন্ধুরা, আমার কি কি উপকরণ লাগছে সেটা একটু আপনাদের সাথে সবার প্রথমে শেয়ার করে নিই। এখানে আমি 10 থেকে 12টা জবা পাতা নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সব উপকরণগুলোই আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাখার হাওয়ায় মুছে শুকনো করে নিয়েছি পাখার হাওয়াতে। এখানে 2টো আমলকি নিয়েছি, আমলকিগুলো আগে কাটিনি, এবার কাটবো, কালার চেঞ্জ হয়ে যাবে বলে। এখানে একদম ছোট না, তার থেকে একটু বড় 5টা পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে একটা গোটা পেঁয়াজকে এইভাবে কেটে আমি দিয়ে দিয়েছি, আর বাকি পেঁয়াজগুলোর কিন্তু একদম ওপরের যে খোসাটা তার নিচে যে অংশটা সেইগুলো নিয়েছি। এটা লাল পেঁয়াজ ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা, কারণ লাল পেঁয়াজে ঝাঁঝটা বেশি হয়। এখানে আমি বেশ কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতার যে গোটা গোটা পাতাগুলো হয় সেই পাতার 4টে পাতাকে আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি। এগুলো কিন্তু জল দিয়ে ধুলে অবশ্যই আপনারা একদম জল শুকনো করে নেবেন, না হলে কিন্তু তেলে দিলে এগুলো ফাটবে। এখানে আমি 1 টেবিল চামচ কালো জিরে আর 1 টেবিল চামচ মেথি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জবা ফুল। জবা ফুলের এখন তো শীতকাল, বুঝতেই পারছেন। এগুলো আমার কুঁড়ির ছিল, বাজারে কেনা কুঁড়ি অবস্থায় কিনে এনেছিলাম। সেটাকে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে এইভাবে করে নিয়েছি। এখানে আমার 10 থেকে 12টা জবা ফুল আছে, আর সেই সাথে রয়েছে এই যে পেঁয়াজের যে একদম ওপরের যে পেঁয়াজের খোসাগুলো সেগুলো। তাহলে পেঁয়াজ আমার লাগছে একদম ছোট থেকে একটু বড় যে পেঁয়াজগুলো সেইগুলো 5টা। একটাকে পুরোটা কেটে দিয়ে দিয়েছি, বাকিগুলো কিন্তু একদম ওপরের খোসা নিয়েছি, আর তার নিচে যে খোসাটা সেইটা নিয়েছি। পুরো 5টা পেঁয়াজই কিন্তু আমার লাগেনি। তাহলে এই লাগছে। আর একটা প্রধান উপকরণ লাগবে, সেটা সবার শেষে, সেটা একদম সবার শেষে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে হাতের কাছেই কিন্তু সব জিনিসপত্রগুলো আমাদের থাকছে। তাহলে আমলকিটা কেটে নিয়ে ফিরে আসছি। আমলকিগুলো এইভাবে আমি একটু ছোট, খুব ছোট করার দরকার নেই, এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়েছি বন্ধুরা। আমি কিন্তু গ্যাসটা জ্বালাইনি। সমস্ত উপকরণগুলো আগে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সমস্ত উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এইবারে সবশেষে আমি তেলটা দিয়ে দেব। তেলও দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে দেওয়ার পর এইবার কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। একদম প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, তেলটা যেই এইভাবে ফুটে উঠবে, এইবার কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। খুব ভালো ফল পেয়েছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি। আমিও কিন্তু এতদিন এটা আমি জেনেছি অনেক দিনই, কিন্তু এতদিন আমিও ব্যবহার করিনি। আমি ব্যবহার করে তাই আপনাদের সাথে শেয়ার করছি। চুল পড়া পুরোপুরি না বন্ধ হলেও অনেকখানি কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। এমনিতেই আমার থাইরয়েড আছে, আর থাইরয়েড থাকলে তো জানেন চুল একদম খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এখন বেশিরভাগ তো মহিলাদেরই থাইরয়েডের প্রবলেম। আর তেল মাখা তো কত বছর আমি তেল মাখি না বললেই চলে, কিন্তু এত হারে চুল পড়ছে যে এটা দেখেছি আমার মেয়ের থেকে। আমার মেয়ের চুলটা কিন্তু বেশ লম্বা। আমার তো বয়সের সাথে সাথে চুলটা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। মেয়ে বাড়িতেও সবাই ওরা তৈরি করে মাখছে।
তাই ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা বাড়ির প্রত্যেকে, আপনারা ছেলে মেয়ে মানে মহিলা পুরুষ উভয়ই এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আর চুল ওঠাটা তো আমাদের এখন মানে ছেলে কি মেয়ে কি সেসব বলার অপেক্ষা রাখে না, সবারই রয়েছে। পুরোটা সময়ই কিন্তু একদম লো ফ্লেমে এটাকে কুক করতে হবে পুরোটা সময়। একদম শুরুতে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু একদম সিমে করে দিয়েছি। সবার এরকম হালকা হাতে কন্টিনিউ নেড়ে যেতে হবে। বাজার থেকে নামি দামি তেল না কিনে হাতের কাছেই তো এই উপকরণগুলো আমাদের পাওয়া যায়। একটু যদি খেটে বাড়িতেই এইভাবে তৈরি করে নেন, ভীষণ ভালো উপকার পাবেন, এইটুকু বলতে পারি। আর আমি এটা কিন্তু 175 মিলির যে কৌটোটা, সেই তেলের পরিমাণে আমি কিন্তু সব উপকরণগুলো নিয়েছি। আপনারা তেলটা যদি কম বেশি করেন সেই আন্দাজে কিন্তু সব উপকরণগুলো নিয়ে নেবেন। এইবার দেখুন বন্ধুরা, 6 থেকে 7 মিনিট কিন্তু আমি একদম কম আঁচে এইভাবে নেড়ে নেড়ে এটাকে কুক করলাম। তেলের কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। বারবার আপনাদের কাছে একটাই কথা বলবো বন্ধুরা, সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম শুকনো করে তারপরে ব্যবহার করবেন, না হলে কিন্তু তেলের মধ্যে দিলে ফাটবে। আর খুব ভালো করে পরিষ্কার কেন করতে বলছি বুঝতেই তো পারছেন, আমাদের মাথার চুলের ব্যাপার। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো পরিষ্কার করে তারপরে এবার এইভাবে তৈরি করে নেবেন। এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, পুরোপুরি ঠান্ডা করে তারপর ফিরে আসছি। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, এখনো কিন্তু এটা অনেকটাই বাকি আছে। আরও একটা প্রধান উপকরণ এতে আমি অ্যাড করব, সেটা সঙ্গে থেকে আশা করছি দেখতে থাকবেন। ফিরে আসছি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এখানে একটা বাটি আর ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আগে ছেঁকে নেব। সব এগুলো কিন্তু ভালো করে এরকম ভাবে একটু চটকে নিয়েছি হাতে করে আমি নিয়ে, এই যে বাটির মধ্যে আমি তেলটা ছেঁকেছি। আর বাকি এগুলো কিন্তু আস্তে আস্তে এইভাবে চিপে চিপে সমস্ত তেলটা ফ্রেশ করে আমি বের করে নেব। ছেঁকে বোতলের মধ্যে ভরে নিয়েছি। সব শেষে যেটা করব বন্ধুরা, আপনাদের একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এভিয়ান যে ভিটামিন ই ক্যাপসুলটা, এইটা আমি 2টো নিয়ে নেব। এটাও খুব কম দামে আপনারা কিনতে পারবেন দোকান থেকে। এটা সব সময়ই লাগে, অনেক সময়ই ফেস প্যাকে ব্যবহার করার জন্য এই ভিটামিন ক্যাপসুলটা কিন্তু লাগে। এটা 2টোকে আমি দিয়ে দেবো বোতলে, চিপে দিয়ে দিলাম। আমার যতটা তেল নিয়েছিলাম সেই পরিমাণ আন্দাজে কিন্তু আপনাদের সবকিছু দেখাচ্ছি। আপনারা যদি চান একটু বেশি তেল দিয়েও করে রাখতে পারেন। এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। একবার রেখে মানে তৈরি করে রেখে নিলে অনেক দিন ধরে এভাবে ব্যবহার করতে পারবেন। এইভাবে তেলটাকে একটু বোতলে ঝাঁকিয়ে নিলে ভিটামিন ই ক্যাপসুলটা মিশে গেল। রাতে শোয়ার আগে ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে শুয়ে পড়ুন, পরদিন সকালে শ্যাম্পু করে ধুয়ে নিলেই হবে। বা অতটুকু সময়ও যারা রাখতে না ইচ্ছে করবে তারা শ্যাম্পু দেওয়ার 3-4 ঘন্টা আগে লাগিয়ে নিয়ে তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে বা আমার কথা বিশ্বাস হয় তাহলে অবশ্যই এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে মাথায় লাগিয়ে ফেলবেন। চুল পড়া, খুশকি, নতুন চুল গজানো সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এটা কাজে লাগবে। তাহলে আজ আসি বন্ধু, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে।